গণভোটের পক্ষে যদি সরকার হ্যাঁ বলতে বলে আমাকে, তাহলে তো আমি স্বাধীন মতামত দিতে পারলাম না, আমি প্রভাবিত হইলাম কোনো একটা পরে। এই বিষয়টাই পুরোপুরি আমার মনে হয় প্রশ্নবিদ্ধ। আসলে গণভোট আমি কি পক্ষে দেব, হ্যাঁ দেব না দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? একটা যে কোনো প্রতিযোগিতার আয়োজক যদি একটা পক্ষের অবস্থান নেয়, যেমন সরকার এখন রাষ্ট্রের টাকা ব্যয় করে গণভোটের জনগণকে প্রভাবিত করতেছে হ্যাঁ ভোটের জন্য। তো আয়োজক পক্ষ যখন একটা মানে প্রস্তুতিকে, একটা অনুষ্ঠানকে, এটা তো একটা অনুষ্ঠান, তো একটা অনুষ্ঠানের একটা পক্ষ নেয়, তখন সেই গণভোট সম্ভবতই এটাকে প্রশ্নবিদ্ধ বলা যায়। তো প্রশ্নবিদ্ধ একটা বিষয় নিয়ে আসলে নাগরিক হিসাবে আমি খুব ব্যথিত। সরকারের এমন একটা অবস্থান যে রাষ্ট্রের টাকা ব্যয় করে জনগণকে কোনো একটি পক্ষের প্রতি প্রভাবিত করা। জনগণকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ না ভোটের পক্ষে। হ্যাঁ, গণভোট নিয়ে প্রচারণা করতে পারতো যে তারা অংশ নিন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মতামত আমি দিব নাগরিক হিসাবে, সেটা যদি গভর্নমেন্ট বলে দেয়, তাহলে তো সেই স্বৈরাচারী কায়দা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো বিষয়টা। হ্যাঁ, এতে তো পুরোপুরি নাগরিকরা প্রভাবিত হচ্ছে, বুঝতেই পারতেছে না আসলে গণভোটটা কি। এটা একটা আমার মনে হয় রাষ্ট্র হিসাবে গণভোটের একটা পক্ষ নেওয়া, এটা একটা গোষ্ঠীর পক্ষ নেওয়া, যে একটা মানে চক্রান্তের পক্ষ নেওয়া, ঠিক আছে। সেখানে আমি নাগরিক, আমার স্বাধীন মতামত থাকবে, আমি স্বাধীন মতামত দেব। কিন্তু এই গণভোটের পক্ষে যদি সরকার হ্যাঁ বলতে বলে আমাকে, তাহলে তো আমি স্বাধীন মতামত দিতে পারলাম না, আমি প্রভাবিত হইলাম কোনো একটা পরে। এই বিষয়টাই পুরোপুরি আমার মনে হয় প্রশ্নবিদ্ধ। আসলে গণভোট আমি কি পক্ষে দেব, হ্যাঁ দেব না দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি রাষ্ট্রের নাগরিক, যারা পক্ষে দিবে তারাও রাষ্ট্রের নাগরিক, যারা পক্ষে দিবে না তারাও রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের টাকা, আমার টাকায় রাষ্ট্র চলে, আমার টাকায় প্রশাসন চলে। তো ওনারা রাষ্ট্রের হার পক্ষে বা নার পক্ষে প্রচারণা চালানোর অধিকার তাদেরকে কে দিছে? যারা না ভোট দিবে তাদের টাকা দিয়ে সরকার চলে না, তাই না? আমি যদি মনে করি যে না আমি না দেবো, হ্যাঁ আমি না দেবো, আমি হ্যাঁ দেবো, আমি আহা দেবো, তাই না? এটা হলো রাষ্ট্রের মানুষের বিষয়। যারা না ভোট দিবে তারা কি সবাই চলে এই দেশের না? বাংলাদেশের জনগণ যে ভোটের অধিকারের জন্য তাদেরকে এখানে বসে একটা গণতান্ত্রিক চর্চাকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, যে আমার ভোটটা আমি দিব, হ্যাঁ, এবং ভোটটা কাকে দিব সেটা আমার ব্যক্তিগত বিষয়, এবং আমি আমার নিজের দাবিগুলা যাকে ভোট দেব তার মাধ্যমে বা সেই দল বা সেই ব্যক্তির মাধ্যমে আমি আদায় করে নিব, তেমন এটা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গণভোটটাকে নিয়ে বর্তমান সরকার যেভাবে নিজেদেরকে জাহির করে দিচ্ছে যে আপনারা এটাই করবেন, তাহলে এই গণভোটের দরকার ছিল না আমি মনে করি। গণভোটটা আসলে হলো জুলাইয়ে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধটা সঠিক আছে কিনা, এইটা সঠিক থাকলে হা ভোট, সঠিক না থাকলে না ভোট। আমরা কাকে ভোট দেব আর না দেবো আমার ব্যক্তিগত আর আপনার ব্যক্তিগত, আগে মানুষের নিরাপত্তাটা দেন।